নমস্কার মকর রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, জয় মা কালী, জয় সংকট মোচন হনুমানজি। আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে প্রণাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি ভবিষ্যৎবাণী নয়। আজকের এই ভিডিওটি সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের জন্য ঈশ্বরের পাঠানো একটি বার্তা, যারা দিনের পর দিন কষ্ট সহ্য করছেন, পরিশ্রম করছেন, ত্যাগ করছেন, কিন্তু তবুও জীবনে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। যারা মনে মনে অনেকবার ভেঙে পড়েছেন, তবুও কাউকে কিছু না বলে আবার নিজেকে শক্ত করে দাঁড় করিয়েছেন, আজকের এই কথাগুলো তাদের জন্যই। বন্ধুরা, আমি খুব ভেবেচিন্তে এই কথা বলছি। আজ আমি যা বলতে চলেছি, যদি সেটার একটাও কথা আগামী সময়ে মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আজ থেকেই আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। কারণ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ শোনেন, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যেই আপনার জীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত পেতে শুরু করবেন, যেগুলো আপনি এতদিন উপেক্ষা করে এসেছিলেন। বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের কুণ্ডলিতে এই মুহূর্তে এক অত্যন্ত শক্তিশালী পরিবর্তনের সময় চলছে। বহু বছর পরে আপনার রাশির উপর সংকটমোচন হনুমানজির বিশেষ কৃপা দৃষ্টি পড়েছে। এই কৃপা দৃষ্টি সাধারণ নয় বন্ধুরা, এটা সেই কৃপা যা আটকে থাকা ভাগ্যকে হঠাৎ করে জাগিয়ে তোলে। যে পথগুলো এতদিন বন্ধ ছিল, সেগুলো নিজে থেকেই খুলে যেতে শুরু করে। অনেক মকর রাশির জাতক জাতিকা আছেন, যারা বলবেন, আমি তো সব ঠিকই করছি, তবুও কেন আমার জীবনে এত বাধা আসছে? কেন আমার কাজ শেষ মুহূর্তে এসে আটকে যায়? কেন আমার ভাগ্য আমার সঙ্গে ঠিকমতো সঙ্গ দেয় না? বন্ধুরা, এর কারণ ছিল আপনার কুণ্ডলিতে চলা একটি কঠিন সময়। কিন্তু আজ আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, সেই সময় শেষের পথে। 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে, যেগুলো প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে এগুলোই আপনার জীবনের দিক বদলে দেবে। হঠাৎ করে কোনো পুরনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, কোনো পুরনো সুযোগ আবার নতুন রূপে ফিরে আসতে পারে, অথবা এমন কোনো রাস্তা আপনার সামনে খুলে যেতে পারে, যেটার কথা আপনি কল্পনাও করেননি। এই সময় আপনার মনেও একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। এতদিন যে হতাশা, ক্লান্তি আর ভয় আপনাকে ঘিরে রেখেছিল, সেগুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করবে। আপনার ভেতর থেকে আবার একটা আত্মবিশ্বাস জন্ম নেবে। আপনি নিজেই বুঝতে পারবেন, কিছু একটা ভালো হতে চলেছে। বন্ধুরা, এই সময়ের গ্রহযোগের কথা যদি বলি, তাহলে বলতে হয় এটা মকর রাশির জন্য বহুদিন পর আসা এক বিশেষ সময়। সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহের অবস্থান এমনভাবে তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি আপনার কর্ম, অর্থ এবং ভাগ্যের উপর পড়বে। এর ফলে যেসব কাজ এতদিন আটকে ছিল, সেগুলোতে হঠাৎ গতি আসবে। যারা বহুদিন ধরে একটি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তারা এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অনেক মকর রাশির জাতক জাতিকা আছেন, যারা নিজের জীবনের দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছেন। পরিবার, কাজ, দায়িত্ব সবকিছু সামলাতে গিয়ে নিজের কথা ভাবার সময় পাননি। হনুমানজির কৃপায় এই সময় আপনাদের জীবনে এমন কিছু সাহায্যকারী মানুষ আসবে, যারা নিঃস্বার্থভাবে আপনাদের পাশে দাঁড়াবে। বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকারা সাধারণত খুব পরিশ্রমী হন। আপনারা কখনো কাজ থেকে পালান না। কিন্তু সমস্যা একটাই, আপনারা যতটা দেন, তার অর্ধেকও অনেক সময় ফিরে পান না। এর ফলে মনে একটা কষ্ট জমে যায়। মনে হয় হয়তো আমার ভাগ্যে কিছুই নেই। কিন্তু 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে এই ধারণা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করবে। এই সময় আপনার কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তন আসবে, যা প্রথমে খুব ছোট মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে এগুলোই আপনার জন্য বড় সুযোগ তৈরি করবে। যারা বর্তমানে চাকরিতে রয়েছেন,
তারা হঠাৎ করে লক্ষ্য করবেন যে অফিসে আপনার কথা শোনা হচ্ছে, আপনার পরামর্শের মূল্য দেওয়া হচ্ছে। যেসব কাজ আগে আপনাকে অবহেলা করে দেওয়া হতো, সেগুলো এখন আপনাকেই দিয়ে করানো হচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আপনার ভাগ্যের ঘুরে দাঁড়ানোর লক্ষণ। অনেক মকর রাশির জাতক জাতিকা আছেন যারা দীর্ঘদিন ধরে একই পদে আটকে রয়েছেন। মনে মনে ভাবছেন, আমি কি কখনো এগোতে পারবো না। এই সময় হঠাৎ করে পদোন্নতির কথা উঠতে পারে। এমনকি যদি তা সঙ্গে সঙ্গে বাস্তবায়িত না হয়, তবু এর বীজ এই সময়েই রোপিত হবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করছেন এবং ভবিষ্যতের জন্য আপনাকে প্রস্তুত করছেন। যারা চাকরি খুঁজছেন, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বেকার, তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো ইতিমধ্যেই আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু এই কয়েকদিনের মধ্যে এমন কোনো ফোন কল, মেসেজ বা খবর আসতে পারে যা আপনার মন আবার নতুন করে জাগিয়ে তুলবে। পুরনো কোনো ইন্টারভিউ, পুরনো কোনো আবেদন হঠাৎ করে আবার সক্রিয় হতে পারে। এমনকি কোনো পরিচিত মানুষের মাধ্যমেও কাজের সুযোগ আসতে পারে। বন্ধুরা, এই সময় আপনাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। সুযোগ আসবে, কিন্তু আপনাকে সেটা ধরার মতো মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ভয় পাবেন না। মনে রাখবেন, হনুমানজি সাহসীদের সঙ্গ দেন। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে সুযোগ এসেও হাতছাড়া হয়ে যেতে পারে। এই সময় যারা নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য একটা শক্ত ইঙ্গিত রয়েছে। অনেক দিন ধরে যদি মাথায় কোনো আইডিয়া ঘুরে থাকে, এই সময় সেই আইডিয়াটা বাস্তব রূপ দেওয়ার সাহস পাবেন। হয়তো পুরোপুরি শুরু করবেন না, কিন্তু পরিকল্পনা স্পষ্ট হবে, পথ পরিষ্কার হবে। কেউ না কেউ আপনাকে সঠিক পরামর্শ দেবে। কর্মজীবনের পাশাপাশি সম্মানের বিষয়টাও এই সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেক মকর রাশির জাতক জাতিকা আছেন যারা নিজেদের পরিবারের মধ্যেই বা সমাজে যথেষ্ট সম্মান পাচ্ছিলেন না। এই সময় পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। মানুষ আপনার কথা শুনবে, আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। আপনি নিজেই অনুভব করবেন, আপনার উপস্থিতির একটা আলাদা ওজন তৈরি হয়েছে। বন্ধুরা, এই সব পরিবর্তনের পেছনে একটা বড় কারণ আছে। এই সময় আপনার কুণ্ডলিতে এমন কিছু গ্রহের অবস্থান তৈরি হয়েছে যা আপনাকে ভেতর থেকে শক্ত করছে। আপনি আগের মতো ভেঙে পড়বেন না। সমস্যার মুখোমুখি দাঁড়ানোর সাহস আপনার মধ্যে আসবে। আর এই সাহসটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এই সময় মকর রাশির কুণ্ডলিতে অর্থযোগ শক্তিশালী হচ্ছে। বিশেষ করে যাদের টাকা কোথাও আটকে আছে, ধার দেওয়া অর্থ ফেরত পাচ্ছেন না, ব্যবসায় বা বাজারে টাকা আটকে আছে, তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে সেই টাকা ফেরত আসার যোগ তৈরি হচ্ছে। প্রথমে হয়তো সম্পূর্ণ অঙ্কটা আসবে না, কিন্তু যে টাকাটা আসবে সেটাই আপনার মনে বড় স্বস্তি এনে দেবে এবং ভবিষ্যতের পথ পরিষ্কার করবে। অনেক মকর রাশির জাতক জাতিকা আছেন যারা দীর্ঘদিন ধরে একটার পর একটা আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এক সমস্যা মিটতে না মিটতেই আরেকটা সমস্যা এসে পড়ছে। এই সময়ে সেই ধারাটা ভাঙতে শুরু করবে। আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। এমন কোনো সুযোগ আসতে পারে যেটা আপনি আগে গুরুত্ব দেননি, কিন্তু এখন সেটা থেকেই লাভ শুরু হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। যারা ছোট ব্যবসা করছেন, তারা লক্ষ্য করবেন যে ক্রেতার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। যারা বড় ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে নতুন চুক্তি, নতুন অর্ডার বা নতুন পার্টনারের যোগ দেখা যাচ্ছে। এই সময় লাভ আসবে ধীরে ধীরে, কিন্তু সেটা হবে স্থায়ী। হঠাৎ করে বড় ঝুঁকি না নিয়ে যদি আপনি ধৈর্য ধরে এগোন, তাহলে এই সময়ের ফল আপনাকে অনেক দূর নিয়ে যাবে। যারা চাকরির পাশাপাশি কোনো সাইড ইনকাম করার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টা ভালো। অনেক মকর রাশির জাতক জাতিকা এই সময় হঠাৎ করে বুঝতে পারবেন, আমি এতদিন যেটাকে শখ হিসেবে করছিলাম, সেটাই আসলে আমার আয়ের পথ হতে পারে। সেই উপলব্ধিটাই আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। এই সময় কিছু অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগও রয়েছে, যেমন কোনো পুরনো বকেয়া টাকা, বোনাস, ইনসেন্টিভ বা এমন কোনো সাহায্য যেটার কথা আপনি ভাবেননি।
কেউ আপনার পাশে এসে দাঁড়াতে পারে, কেউ হয়তো নিঃশর্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই সময় অহংকার না করে সাহায্য গ্রহণ করলে ভবিষ্যতে আপনি আরও বড় কিছু অর্জন করতে পারবেন। তবে বন্ধুরা, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই সময় টাকা আসার সঙ্গে সঙ্গে খরচের দিকেও নজর দিতে হবে। আবেগের বশে অপ্রয়োজনীয় খরচ করলে আবার সমস্যায় পড়তে পারেন। হনুমানজির কৃপা আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগ ধরে রাখার দায়িত্ব আপনার নিজের। এই কয়েক দিনের মধ্যে আপনার অর্থ নিয়ে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। আপনি নিজেই অনুভব করবেন এতদিন যে ভয়টা বুকে চেপে বসেছিল সেটা একটু একটু করে হালকা হচ্ছে। এই মানসিক স্বস্তিটাই আপনার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, কারণ শান্ত মনেই বড় সিদ্ধান্ত নেওয়া যায়। বন্ধুরা, এবার আমরা এমন এক দিক নিয়ে কথা বলবো যেটা মকর রাশির জাতক জাতিকারা মুখে খুব কম বলেন, কিন্তু ভেতরে ভেতরে গভীরভাবে অনুভব করেন। সেটা হলো সম্পর্ক আর পারিবারিক আবহাওয়া। কারণ আপনারা বাইরে যতই দৃঢ় আর আত্মবিশ্বাসী দেখান না কেন, ভেতরে ভেতরে আপনারাও চান কেউ আপনাকে বুঝুক, আপনার পাশে থাকুক, আপনার কষ্টটা অনুভব করুক। 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনের এই দিকটায় ধীরে কিন্তু স্পষ্ট পরিবর্তন শুরু হবে। দীর্ঘদিন ধরে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল সেটা হঠাৎ করেই একটু একটু করে কমতে শুরু করবে। আপনি লক্ষ্য করবেন পরিবারের লোকেরা আগের তুলনায় আপনার কথা মন দিয়ে শুনছে। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে যেসব কথায় আপনাকে অবহেলা করা হতো, এখন সেই কথাগুলোই সিদ্ধান্তের ভিত্তি হয়ে উঠছে। অনেক মকর রাশির জাতক জাতিকা আছেন যারা নিজের পরিবারের মধ্যেই একাকিত্ব অনুভব করছিলেন। সবাই আছে, তবুও যেন কেউ নেই, এই অনুভূতিটা আপনাকে ভেতরে ভেতরে ক্লান্ত করে তুলেছিল। এই সময়ে সেই অনুভূতিটা হালকা হতে শুরু করবে। কোনো একজন পরিবারের সদস্য হঠাৎ করে আপনার খুব কাছের হয়ে উঠবে। তার সঙ্গে কথা বলে আপনি মনের ভারটা একটু নামাতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন বা বিবাহিত, তাদের ক্ষেত্রে অনেক দিনের জমে থাকা কথা এবার সামনে আসতে পারে, কিন্তু সেটা ঝগড়ার রূপে নয়, বরং বোঝাপড়ার রূপে। আপনি বা আপনার সঙ্গী কেউই আর চেপে রাখতে চাইবেন না। এই খোলামেলা কথোপকথন প্রথমে একটু অস্বস্তিকর লাগলেও পরে এটিই সম্পর্ককে আরও শক্ত করবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ছিলেন, এই সময় তাদের মনে একটা পরিষ্কার সিদ্ধান্ত আসবে। আপনি বুঝতে পারবেন কোন সম্পর্কটা আপনাকে শক্ত করছে আর কোনটা আপনাকে দুর্বল করে দিচ্ছে। এই উপলব্ধিটাই ভবিষ্যতে আপনাকে অনেক বড় মানসিক ভুল থেকে বাঁচাবে। এই সময় বাড়ির পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আগের মতো অকারণ উত্তেজনা, ছোট কথায় রাগ, অস্থিরতা এগুলো কমবে। আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার প্রতিক্রিয়া বদলে যাচ্ছে। আগে যেসব কথা শুনে আপনি রেগে যেতেন, এখন সেগুলো আপনাকে আর ততটা নাড়া দিচ্ছে না। এটা দুর্বলতা নয়, এটা মানসিক পরিণতির লক্ষণ। অনেক মকর রাশির জাতক জাতিকা আছেন যারা দীর্ঘদিন ধরে পরিবারের দায়িত্ব একা কাঁধে বহন করছেন। কারো মুখে অভিযোগ নেই, কিন্তু কৃতজ্ঞতাও নেই। এই সময়ে সেই পরিস্থিতিও বদলাতে পারে। কেউ না কেউ আপনার পরিশ্রমটা স্বীকার করবে, হয়তো বট করে নয়, ছোট কোনো কথায়, ছোট কোনো আচরণে, কিন্তু সেটা আপনার মনে গভীর ছাপ ফেলবে। এই কয়েক দিনের মধ্যে আপনি নিজের ভেতরেও একটা পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি আগের মতো সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। আপনি বুঝতে শিখবেন সব দায়িত্ব একা নেওয়াটাই শক্তি নয়, মাঝে মাঝে ছেড়ে দেওয়াও প্রয়োজন। এই উপলব্ধিটাই আপনার মানসিক শান্তির বড় চাবিকাঠি হয়ে উঠবে। বন্ধুরা, এবার আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা মকর রাশির জাতক জাতিকারা প্রায় অবহেলা করেন। সেটা হলো নিজের শরীর আর নিজের মন। আপনারা সাধারণত নিজের কষ্ট লুকিয়ে রাখতে অভ্যস্ত। শরীর খারাপ হলেও বলেন ঠিক আছি, মন ভারী হলেও বলেন কিছু হয়নি। কিন্তু এই চেপে রাখার অভ্যাসটাই আপনাদের ভেতরে ভেতরে দুর্বল করে দিয়েছে। 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে এই জায়গাটাতেই একটা গভীর পরিবর্তন শুরু হবে। আপনি হঠাৎ করে নিজের শরীরের দিকে একটু বেশি খেয়াল করতে শুরু করবেন। যেসব সমস্যা অনেক দিন ধরে চলছিল
যেমন অকারণ ক্লান্তি, মাথা ভার লাগা, ঘুম ঠিক না হওয়া, বুক ধড়ফড় করা বা মন সবসময় অস্থির থাকা, সেগুলোর প্রকৃত কারণটা আপনি বুঝতে পারবেন। এই বোঝাটাই আপনার সুস্থ হওয়ার প্রথম ধাপ। এই সময় আপনার মানসিক শক্তি আগের তুলনায় অনেক বেড়ে যাবে। আগে যেসব কথা শুনে আপনি ভেঙে পড়তেন, এখন সেগুলো আপনাকে আর ততটা নাড়া দেবে না। কেউ আপনার বিরুদ্ধে কথা বললেও আপনি নিজেকে প্রমাণ করার জন্য আর অযথা শক্তি নষ্ট করবেন না। আপনি বুঝতে শুরু করবেন, সব লড়াই লড়ার জন্য নয়, কিছু লড়াই এড়িয়ে যাওয়াতেই বুদ্ধিমত্তা। অনেক মকর রাশির জাতক জাতিকা আছেন যারা দীর্ঘদিন ধরে অজানা ভয়ের মধ্যে বাস করছেন। ভবিষ্যৎ নিয়ে ভয়, অর্থ নিয়ে ভয়, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়, কিংবা হঠাৎ সবকিছু হারিয়ে ফেলার আশঙ্কা। এই সময়ে সেই ভয়গুলো ধীরে ধীরে আলগা হতে শুরু করবে। আপনি অনুভব করবেন, সবকিছু নিয়ন্ত্রণে না থাকলেও জীবন থেমে যায় না। এই কয়েক দিনের মধ্যে আপনার ঘুমের ধরনেও পরিবর্তন আসতে পারে। রাতে ঘুম একটু গভীর হবে, অথবা ভোরে ঘুম ভাঙার পর মনে হবে মনটা হালকা। অনেকদিন পর আপনি হয়তো অনুভব করবেন, মাথার ভেতর আর অত চিন্তার শব্দ নেই। এই নীরবতাটাই আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ হয়ে উঠবে। এই সময় আপনার ভেতরে একটা অদ্ভুত টান তৈরি হতে পারে আধ্যাত্মিকতার দিকে। খুব বড় কোনো সাধনা নয়, কিন্তু মন থেকে কাউকে স্মরণ করা, চোখ বন্ধ করে 2 মিনিট চুপ করে থাকা, বা হনুমানজির নাম মনে মনে জপ করার ইচ্ছা জাগতে পারে। এই ছোট ছোট কাজই আপনার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে। শারীরিক দিক থেকেও আপনি ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করবেন। যেসব সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল, সেগুলো একেবারে সেরে যাবে এমন নয়, কিন্তু সেগুলোর তীব্রতা কমতে শুরু করবে। সবচেয়ে বড় কথা, আপনি আর নিজের শরীরকে অবহেলা করবেন না। আপনি বুঝতে শিখবেন, শক্ত থাকা মানে সবকিছু সহ্য করা নয়, সময়মতো নিজের যত্ন নেওয়াও শক্তির পরিচয়।